পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা একসঙ্গে ঘটল ২০২৫ সালের শুরুতেই। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ গবেষণাগার থেকে চুরি হয়ে গেছে ৩০০টিরও বেশি মারাত্মক ভাইরাস, আর অন্যদিকে একই সময় ভারতের রাজস্থান ও আমেরিকার কিছু শহরের আকাশে দেখা গেছে অদ্ভুত আলো ও অজানা বস্তু, যা অনেকেই মনে করছেন এলিয়েনের আগমন। ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এই দাবি এখন ক্রমেই জোরালো হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকার একটি বায়োলজিক্যাল ল্যাব থেকে রহস্যজনকভাবে চুরি হয় ৩০০টির মতো ভাইরাসের নমুনা। এই ভাইরাসগুলো কোনো সাধারণ রোগের নয়, অনেকগুলো যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ক্ষমতা সম্পন্ন। বিজ্ঞানীরা জানাচ্ছেন এর মধ্যে কিছু ভাইরাস এতটাই প্রাণঘাতী যে একবার ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী গণমৃত্যুর আশঙ্কা তৈরি হতে পারে। অথচ এত নিরাপদ একটি স্থানে কিভাবে এই ভাইরাস চুরি হলো সে প্রশ্নে এখনো জবাব মেলেনি। একের পর এক ঘটনার মধ্যেই একই সময় রাজস্থানের কিছু প্রত্যন্ত গ্রামে এবং আমেরিকার কিছু শহরে রাতের আকাশে ধরা পড়ে অদ্ভুত আলোর রেখা ও গোলাকার উড়ন্ত বস্তু। প্রত্যক্ষদর্শীরা বলছেন বস্তুগুলো নিঃশব্দে চলছিল, হঠাৎ করে উজ্জ্বল হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। এ বিষয়ে একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হলেও সরকারি কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো আসেনি। তবে ইউএফও গবেষক ও কনস্পিরেসি থিওরিস্টরা বলছেন এটা স্পষ্ট ইঙ্গিত এলিয়েন উপস্থিতি এখন আর কল্পনা নয়, বাস্তব। দুইটি ঘটনা, মারাত্মক ভাইরাস চুরি এবং একই সময়ে অদ্ভুত উড়ন্ত বস্তু দেখা, দুটি কি শুধুই কাকতালীয়? বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই ভাইরাসগুলো চুরি করার পেছনে হয়তো রয়েছে বহির্জাগতিক শক্তি বা প্রযুক্তিগত হ্যাকিং, যা মানুষের পক্ষে সম্ভব নয়। কেউ কেউ বলছেন হয়তো পৃথিবীর বর্তমান প্রযুক্তি ও সভ্যতা এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে এগিয়ে গেলে অন্য কোনো উন্নত সভ্যতার হস্তক্ষেপ স্বাভাবিক। এই অবস্থায় সবচেয়ে বিপজ্জনক সত্য হলো এই ভাইরাসগুলো যদি কোনোভাবে ছড়িয়ে পড়ে তবে পৃথিবীর জনসংখ্যার এক বড় অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে। তার আগেই কোনো প্রতিষেধক তৈরি করার সময় পাওয়া যাবে না। অতীতে যেমন কোভিড-১৯ আমাদের শিক্ষা দিয়েছে, এবার যদি এমন কিছু ঘটে হয়তো প্রতিরোধ করা অসম্ভব হয়ে যাবে। এলিয়েনের আগমন, ভাইরাস চুরি আর আন্তর্জাতিক আতঙ্ক সব মিলিয়ে ২০২৫ সাল শুরু হয়েছে এক গা ছমছমে বার্তা দিয়ে। হতে পারে মানুষের নিয়ন্ত্রিত পৃথিবীর শেষ অধ্যায়ের সূচনা।